হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। এবং আমি আশা করছি যে তোমরা প্রতিদিনের ভিডিওগুলো দেখছো এবং সেখান থেকে তোমরা অনেক কিছু শিখছো। তো আজকে আমরা ভিডিও এনেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওতে আমরা দেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, তার গঠন, তার উদাহরণ। আজকে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উইথ ডাব্লিউএইচ ফর্ম। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ডাব্লিউএইচ ফর্ম কীভাবে ইউজ করি, কোনো কিছু জিজ্ঞেস করতে, কাউকে কিছু বলতে, কারো কাছ থেকে কিছু প্রশ্ন জানতে, তখন কিন্তু আমরা এই ডাব্লিউএইচ ফর্মগুলো আমরা ইউজ করি। তো কীভাবে সেগুলো ব্যবহার করি চলো আজকে দেখে নিই। তো প্রথমেই আজকে আমি একটা ভার্ব নিয়ে নিই, যে ভার্বটার উপর আমরা আজকে সব প্রশ্নগুলোই করবো। সেটা হচ্ছে ধরো প্লে, মানে খেলা করা। এই প্লে ভার্বটার উপর দিয়ে আমরা সব ডাব্লিউএইচ ফর্মগুলো দেখবো। তোমরা চাইলে কিন্তু এখানে ভার্বটাকে তোমরা অনেক বিভিন্ন ভার্ব চেঞ্জ করে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস চালিয়ে যেতে পারো। তো সেটা তোমাদের আরও ভালো হবে, আরও তোমাদের মাইন্ডে সেট হয়ে যাবে যদি তোমরা এই ভার্ব চেঞ্জ করে যদি তোমরা আরও তোমাদের বাড়িতে প্র্যাকটিস করো। দেখো প্রথমে যদি প্লে ভার্বটা দিয়ে দেখি, প্রথমে কি হু, হু মানে কে। আমরা কি লিখতে পারি? হু ইজ প্লেইং, হু ইজ প্লেইং নাও, হু ইজ প্লেইং নাও। দেখো হু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছি যে অ্যাম, ইজ, আর যে কোনো একটা বসবে, আর প্লে মূল ভার্বের সাথে আইএনজি যোগ বসবে। দেখো সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এইটা ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সো সেই স্ট্রাকচার অনুযায়ী আছে আমাদের, জাস্ট এখানে শুধু হু আমরা লাগিয়েছি। দেখো হু ইজ প্লেইং নাও মানে এখন কে খেলছে, হু ইজ প্লেইং নাও। হু ইজ গোয়িং দেয়ার, আমি যদি গো দিয়ে বলি হু ইজ গোয়িং দেয়ার মানে হু ইজ গোয়িং দেয়ার, সেখানে কে যাচ্ছে। হু ইজ কামিং হেয়ার, যদি আমি এখানে কাম দিয়ে বলি হু ইজ কামিং হেয়ার মানে সে, হু ইজ কামিং হেয়ার এখানে কে আসছে, হু ইজ কামিং হেয়ার এখানে কে আসছে। যে দেখছো এই গো ভার্ব, কাম ভার্ব, তোমরা চাইলে অনেক আরও বিভিন্ন ভার্ব লাগিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে পারো। নেক্সট আমরা দেখব হোয়াই, কেন। আমরা যদি বলি হোয়াই ইজ সি প্লেইং, আমরা যদি বলি হোয়াই ইজ সি প্লেইং মানে মেয়েটি কেন খেলছে। আমরা যদি বলি যে মেয়েটি কেন খেলছে, তখন আমাদের কি বলতে হবে? হোয়াই ইজ সি প্লেইং। সি এর জায়গায় আমরা যদি ছেলে বলি তাহলে এখানে আমাদের হি লাগাতে হবে। হোয়াই হি ইজ প্লেইং মানে সে কেন খেলছে, হোয়াই হি ইজ প্লেইং। নেক্সট হোয়েন, হোয়েন আর ইউ প্লেইং, তুমি কখন খেলছো, হোয়েন আর ইউ প্লেইং। হোয়েন আর ইউ প্লেইং তখন তুমি কখন খেলছো। আমরা জানি হোয়েন মানে কি কখন, মানে কোনো একটা সময় চাওয়া হয়, কোনো একটা কোনো একটা টাইম সম্পর্কে জানা হয়। হোয়েন আর ইউ প্লেইং তুমি কখন খেলছো, হোয়েন আর ইউ গোয়িং তুমি কখন যাচ্ছ, হোয়েন আর ইউ কামিং তুমি কখন আসছো। এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস চালিয়ে যেতে পারো। নেক্সট আমরা দেখবো হোয়ার, হোয়ার মানে কি কোথায়। হোয়ার আর ইউ প্লেইং, হোয়ার আর ইউ প্লেইং তুমি কোথায় খেলছো, মানে কোথায় মানে কোনো একটা জায়গা, কোনো একটা মাঠের জায়গা বলা হচ্ছে এখানে। হোয়ার আর ইউ প্লেইং তুমি কোথায় খেলছো মানে কোন জায়গায় খেলছো। হোয়ার আর ইউ প্লেইং, হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ। যদি কাম দিয়ে আমরা বলি। নেক্সট আমরা দেখব হোম দিয়ে, হোম মানে কাকে, মানে কাকে বোঝায়। যদি আমরা বলি উইথ হোম আর ইউ প্লেইং, এটা সচরাচর সবাই বলে থাকে যে তোমরা কার সাথে খেলছো, তোমরা কোন দলের সাথে খেলছো, তোমরা কার সাথে খেলছো। উইথ হোম আর ইউ প্লেইং, উইথ হোম আর ইউ প্লেইং তুমি কার সাথে খেলছো, উইথ হোম আর ইউ প্লেইং। নেক্সট হাউ মানে কিভাবে, হাউ আর ইউ প্লেইং তোমরা কিভাবে খেলছো, হাউ আর ইউ প্লেইং তোমরা কিভাবে খেলছো। হাউ ইজ হি প্লেইং, হাউ ইজ হি প্লেইং,
সে কীভাবে খেলছে, হাউ ইজ ই প্লেইং, সে কীভাবে খেলছে। এভাবে কিন্তু তোমরা ভার্ব চেঞ্জ করে, আর এই যে প্রোনাউন, এই যে এখানে ইউ, কখনো হি, কখনো আই, কখনো সি, কখনো দে, এগুলো প্রোনাউন চেঞ্জ করে করে তোমরা কিন্তু মানে অনেক তোমরা সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবে, আর তোমরা কিন্তু নিজেরাই এগুলো প্র্যাকটিস করতে পারবে। তো আমি জাস্ট একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের বাড়িতে অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। নেক্সট আমরা দেখব হুইচ। হুইচ মানে কোনটা, হুইচ মানে কোনটা। আমরা যদি বলি হুইচ কেম, হুইচ কেম আর ইউ প্লেইং, হুইচ গেম আর ইউ প্লেইং, তোমরা কোন খেলাটি খেলছো। হুইচ গেম আর ইউ প্লেইং, তোমরা কোন খেলাটি খেলছো। হুইচ মুভি আর ইউ সিং, হুইচ মুভি আর ইউ সিং, তোমরা কোন ফিল্মটি দেখছো। হুইচ হুইচ মুভি আর ইউ প্লেইং, হুইচ মুভি, হুইচ হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কোন বইটি পড়ছো। হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কোন বইটি পড়ছো। নেক্সট আমরা যদি বলি হুইচ মানে কার, আর ইউ রিডিং, হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কার বইটি পড়ছো। কখনো কখনো আমাদের বই না থাকলে কারো বন্ধুদের বই আমরা নিই বা তার বই থেকে আমরা পড়াশোনা করি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হুইচ বুক আর ইউ রিডিং, হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কার বইটি পড়ছো। হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কার বইটি পড়ছো। নেক্সট হোয়াট, যদি আমরা হোয়াট দিয়ে বলি, যদি আমরা হোয়াট দিয়ে বলি, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। হোয়াট আর ইউ ডুইং নাও, এই যে দেখো এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, যেহেতু এখানে হোয়াট আমরা ইউজ করেছি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। আর হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করছি, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। হোয়াট আর ইউ হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। তো এই ছিল আমাদের WH ফর্ম দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহার, সেগুলো তোমরা কিন্তু এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এবং যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ অল।